أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত দিনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25তম সূরা আল ফুরকানের 7 এবং 8 এই দুটি আয়াত পড়ে শোনালাম। আসুন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়া আল্লাহর নাজিল করা সূরা ফুরকানের এই দুটি আয়াতের শিক্ষা গ্রহণ আমরা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াকালু, তারা বলে, তারা কারা? যারা নাকি আল্লাহর কোরআন শোনার পরে, বোঝার পরে যখন বুঝতে পারে এ কোরআন তাদের অবৈধ লালসার বিরুদ্ধে নাজিল হয়েছে, অবৈধ ভোগ বিলাসের বিরুদ্ধে নাজিল হয়েছে, অবৈধ নেতৃত্বের বিরুদ্ধে নাজিল হয়েছে, তাদের মন গড়া তন্ত্রমন্ত্র মতবাদ, তাদের মন গড়া আইন ও বিধান, তাদের মন গড়া সংস্কৃতির বিরুদ্ধে কোরআন নাজিল হয়ে গেছে, তাদের অবৈধ মজা মারার সুযোগটা কোরআন বন্ধ করে দিবে, অবৈধ অর্থ ইনকামের সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিবে, তাদের অবৈধ লালসা, তাদের অবৈধ ভোগবিলাস কামনা বাসনার সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিবে কোরআন। এরা যখন বুঝতে পেরেছে তখন তারা উঠে পড়ে লেগেছে কোরআনের বিরুদ্ধে। ওরা কোরআনের বিরুদ্ধে লেগেছে এই কথা সরাসরি বলে না, বরং কোরআন শরীফের আলোচনা যে ব্যক্তি খুব সুন্দর করে তার বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগে। তার জবান বন্ধ হলেই কোরআনের আলোচনা আর কে বা করবে? এই জন্য আল্লাহ তাদেরকে বলেছে, ও কোরআনের দুশমনেরা, ও আমি আল্লাহর শত্রুরা, ও আমার কোরআনের আলোচনা যারা করে, নবী রসুল এবং নবী রসুল শূন্য দুনিয়ায় যারা কোরআনের আলোচনা করে জনগণকে কোরআনের পক্ষে ডাক দেয়, কোরআনের বুঝ দান করে, তাদের বিরুদ্ধে তোমরা যারা লেগে পড়েছ, শোনো, তোমরা তো বলতেছ মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এবার কেমন রাসূল? তারা বলে এবারে কেমন রাসূল? সে তো খাবার খায়, সে তো হাট বাজার করে সাধারণ মানুষের সাথে, যে হবে বিশ্ব নেতা, যে হবে বিশ্বের সমস্ত মানুষের একমাত্র নেতা, সে মানুষ খাবার খায়, সেও খাবার খায়, আলাদা কোনো কোয়ালিটি তার নাই। এমন এক নেতা যার খাবারের অনুসন্ধান করা লাগে, এটা বিশ্ব নেতা কেমনে হয়? এইভাবে করে তারা তাচ্ছিল্য করতেছিল। তারা জানে পূর্ব জামানার সমস্ত নবী রাসূলগণ খাবার খেয়েছে, হাট বাজার করেছে, সাধারণ মানুষ যে হালাল খাবারগুলো খায় তারাও খেয়েছে সেই হালাল খাবার। বর্তমানে যিনি নবী হিসাবে পরিচয় পেশ করতেছেন, বর্তমানে যিনি রাসূল হিসাবে পরিচয় পেশ করতেছেন, পূর্ব জামানার নবীদের মতো তিনিও খাবার খান, হাট বাজার করেন, এটা তো নতুন কিছু নয়। কিন্তু তারা তাকে তাচ্ছিল্য করবে, অপমান অপদস্থ করবে, হেয় প্রতিপন্ন করবে, তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে, এই মানসিকতা নিয়ে বলে এ আবার কেমন রাসূল রে? সাধারণ মানুষও খায়, সেও খায়, সাধারণ মানুষের ক্ষুধা লাগে, তারও ক্ষুধা লাগে, এ লোক খাবার জোগাড় করবে না বিশ্ব নেতা হবে। কত বড় জঘন্য মানসিকতা তাদের ছিল। ওয়ায়ামশি ফিল আসওয়াক, আর সে তো হাট বাজার করে সাধারণ মানুষের মতো। ওয়ায়ামশি মানে চলাফেরা করে,
হাট বাজার করে, ফিল আসওয়াক, বিভিন্ন বাজার করে, এক বাজার না, যত বাজার এলাকা আছে সব বাজারে যা বাজার খরচ করে, বাজারে ঘোরাফেরা করে। নবী রসুল হলে হাট বাজারে কেন ঘুরবে, কেন ফিরবে? অথচ নবী রসুল যারা ছিলেন হাট বাজারে দুইটা কারণে যেতেন। একটা হলো সংসারের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, আর একটা হলো যেহেতু এলাকার বিভিন্ন এলাকার মানুষেরা বাজারে আসে, হাটে আসে, দোকানে বসে জমা হয়, তাদের সঙ্গে দেখা করে কোরআনের পক্ষে লোক খোঁজার জন্য তিনি চেষ্টা করতেন, টার্গেট নিয়ে নিয়ে কথা বলতেন, মানুষের কাছে যাবার চেষ্টা করেছেন, মানুষের কাছে পরিচিত হওয়ার চেষ্টা করেছেন, মানুষকে কোরআনের পথে দাওয়াত দেওয়ার সুযোগ পাচ্ছিলেন। এই জন্য নবী রাসূলগণ হাট বাজারে গিয়া জনগণের সঙ্গে মিশে যেতেন। ভাইরা আমার, আজও যারা কোরআনের দাওয়াত দিবে তাদেরকে হাট বাজারে যেতে হবে দুইটা কারণ। একটা হলো কেনাকাটা করতে হবে, আর 2 নম্বর হলো কোরআনের পক্ষে মানুষকে তৈরি করার জন্য দাওয়াতি কাজ চালাতে হবে। মানুষের সঙ্গে যদি মিশতেই না পারেন তাহলে মানুষ আপনি কোথার থেকে গ্রহণ করবেন, দাওয়াত দিবেন? মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘরের মধ্যে উঠে তো দাওয়াত দেওয়ার সুযোগ হয় না। ওই বাড়ির মানুষটা বাজারে এসেছে, তাকে অনায়াসেই দাওয়াত দেওয়া যেতে পারে, তার সাথে দরবার করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে, তার সাথে ব্যক্তি কন্ট্যাক্ট করা যেতে পারে। এবার ব্যক্তি কন্ট্যাক্ট, সামষ্টিক কন্ট্যাক্টের জন্য নবী রাসূলগণ যখন বাজারে যেতেন, বাজারে যাওয়ার কারণে ওই সমস্ত ইসলাম বিরোধী লোকগুলো নবীর সমালোচনা করে বলতো, এই লোকটা কেমনে নবী হবে, কেমনে নেতা হবে, কেমনে রাসূল হবে, হাট বাজারে সাধারণ লোকের সঙ্গে বসে বসে দরবারে গপ্প সপ্প করে। অথচ নবীদের গপ্প সপ্প ছিল টার্গেট ভিত্তিক দাওয়াতি মিশনে কাজ করা। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলছেন, ওরা আরো বলতো, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, তার সাথে একজন ফেরেশতা কেন থাকে না? যেহেতু আল্লাহর পক্ষ থেকে তিনি নবী রাসূল, একজন ফেরেশতা যদি তার সাথে থাকতো সেটাই নবী হিসাবে সত্য প্রমাণিত হতো। অথচ তারা জানে বিশ্ব নবী, নবী হওয়ার আগে এই দুনিয়াতে যত নবী এসেছিলেন, রসুল এসেছিলেন, কোন নবী রসুলের সঙ্গে প্রকাশ্যে ফেরেশতা ঘুরে বেড়ায় নাই। এরা কিন্তু সবাই জানতো এবং বুঝতো। তারপরও সাধারণ মানুষকে এই কথা, এই উল্টা পাল্টা কথা বলে বোকা বানায়া নবীর কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে তারা মাত্র। তারা বলতো, নবী যদি হবে, আল্লাহর পক্ষ থেকে রসুল যদিও হবে, যেহেতু নবী রসুল হবে, তার কাছে একজন আল্লাহর পক্ষ থেকে সম্মানী ফেরেশতা থাকবে, যে হবে একজন সম্মানী ফেরেশতা থাকবে, তার দায়িত্ব হলো ফায়াকুনা মাআহু নাযীরা, ফায়াকুনা মাআহু নাযীরা। ওই ফেরেশতা নবীর সাথে থাকবে, রসুলের সঙ্গে থাকবে। যেখানে নবী যাবেন, রসুল যাবেন, জনগণ পাবেন। এ ফেরেশতা ঝাঁপে উঠে বলবে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক এই মানুষকে নবী হিসাবে, রসুল হিসাবে মনোনীত করেছেন। আমি আল্লাহর ফেরেশতা, আমি সাক্ষী দিচ্ছি, আমি তোমাদেরকে সতর্ক করতেছি, এই রসুলকে নেতা বলে যদি না মানো, রসুল বলে যদি না মানো, এই রসুল তোমাদেরকে যা বলবে সেটার আনুগত্য যদি না করো, অনুসরণ যদি না করো, তোমাদের সর্বনাশ হবে, জাহান্নামী হবে, তোমরা আল্লাহর গজবের মধ্যে পড়বে, আল্লাহর রাগ এবং ক্রোধ তোমাদের উপরে কার্যকর হবে। এই দুনিয়ার জীবন তোমাদের জাহান্নামের মতো হবে, পরকালীন জীবন তোমাদের জাহান্নামের সাহাবী হয়ে সারাটা জীবন তোমাদের জাহান্নামে থাকা লাগবে। এইভাবে করে আল্লাহর নাজিল করা ফেরেশতা তার পক্ষ থেকে এলান করে দিবে, সতর্ক করে দিবে। তা তো করে না, বরং একাই সে ঘুরে বেড়ায়, জনগণকে যা বলার একাই সে বলে। এটা কোনোদিন নবী হতে পারে না, রসুল হতে পারে না। আল্লাহ পাক বললেন, ওগো নবীজি, তোমার বিরুদ্ধে যে কথাগুলো ওরা বলে তুমি তো শোনো, কিন্তু তুমি কিছু কথা শুনতে পাও না। আর আমি আল্লাহ রব্বুল আমিন ঘরে বাইরের সমস্ত কথাগুলো শুনতে পাই। সুতরাং এই অভিযোগগুলো দেয় তারা শুধু তোমার বিরুদ্ধে থাকার জন্য নয়, তারা মূলত লেগে পড়েছে আমার কোরআনের বিরুদ্ধে। ওরা কোনোভাবে আমার কোরআনটাকে পাখা মেলতে দেবে না,
আমার কোরআনটাকে প্রতিষ্ঠিত হতে দেবে না। কোরআন প্রতিষ্ঠিত হলে মিথ্যার ধ্বজাধারীরা বাতিল হবে, মিথ্যার ধ্বজাধারীরা পরাজিত হবে। ওরা পরাজিত হতে চায় না, ওরা সারা জীবন মাথা উঁচু করে বিজয়ী হয়ে থাকতে চায়। আর কোরআন এসেছে মিথ্যার ধ্বজাধারীদেরকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য। ওরা মিশে যেতে চায় না, এজন্য কোরআনটাকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। শুধু তাই নয়, আরো বলতো আউইল কইলাইহি কানজুন, তাকে বিশাল সম্পদের মালিক কেন বানানো হলো না? একটা গরিব মানুষের পরিবারে জন্ম হলো, তার সম্পদ নাই, তার প্রভাব প্রতিপত্তি নাই, শুধু সততা চরিত্র ভালো এগুলো দিয়েই তার সম্বল। গরিবের চরিত্র যতই ভালো হোক, সমাজে তার মাতব্বরি চলে না। সম্পদহীনা একজন গরিব মানুষ, তাকে নবী বানানো হয়েছে আমরা বিশ্বাস করি না। এ কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবীজি, সম্পদ তোমার তেমন একটা ছিল না, আমি তোমাকে বিশাল সম্পদের মালিক বানালাম। একটা হলো দুনিয়ার সম্পদের সম্পদশালী করলাম, আর একটা হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি আবার নাজিল করা কোরআন তোমাকে দিয়া দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আও তাকুনু লাহু জান্নাতুন, এমন একটা বাগান তার থাকা লাগতো, বিশাল একটা বাগান সৌদি আরবে থাকা লাগতো, যে বাগান ইয়াকুলু মিনহা, যে বাগান থেকে ফলমূল আহরণ করতো এবং মানুষকেও খাওয়াতে পারত। দলীয় লোকদেরকে ডেকে ডেকে নিয়ে যায় সে বাগানের ফল ফ্রি খাওয়াতো, অর্থাৎ খাওয়ার ধান্দা। অনেক লোক আছে যেখানে খাওয়া নাই সেখানে দল নাই, যেখানে খাওয়া হবে না সেখানে যায় কোনো লাভ নাই, খাওয়া যেটি আমরা সেটি। এই খাওয়া পাটিরা বলল তার কাছে কোনো বাগান নাই, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, কিসমিসের বাগান, এরপরে আপেল কমলার বাগান, বেদানার বাগান, নানা ধরনের ফলের বাগানগুলো তার হাতে কেন নাই? যেহেতু তার কোনো বাগান নাই, এই সমাজে তার অবদান নাই, আর অবদান যেহেতু নাই, এই সমাজের নেতা হতে সে পারবে না। ফকির দুঃখী কাঙ্গাল মানুষকে দেশের মানুষ কোনদিন নেতা বানাতে পারে না। আল্লাহ পাক বুঝালেন, নেতা হওয়ার জন্য বাগানের মালিক হওয়া লাগবে না, কারি সম্পদের মালিক হওয়া লাগবে না। এ সমাজের মানুষ কিন্তু বলে যার টাকা নাই তার নেতৃত্ব নাই, যার টাকা আছে তার নেতৃত্ব আছে। এই কথাগুলো কিন্তু বলতো। ভাইরা আমার, সেই জন্য আল্লাহ পাক বললেন, নবীজি ওরা তোমাকে সম্পদশালী বলে মানবে, তোমার বিশাল বাগান থাকবে, ওরা খাবে, তোমরাও খাবা, তাহলে মানবে না। নেতা হওয়ার জন্য এগুলো শর্ত নয়, রসুল হওয়ার জন্য এগুলো শর্ত নয়, নবী হওয়ার জন্য এগুলো শর্ত নয়। নবী হওয়ার জন্য শর্ত হলো তোমার ওপর কিতাব নাজিল হবে, নেতা হওয়ার জন্য শর্ত হলো তুমি কোরআনওয়ালা হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র তোমার হবে। নেতা হওয়ার শর্ত হলো তুমি কোরআন হবে তোমার জীবন চলার পথ, কোরআন হবে তোমার সংবিধান, কোরআন হবে তোমার শাসন ব্যবস্থা, তাহলেই তুমি সমাজ ও দেশের নেতা হতে পারবে, অন্যথায় নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করে বললেন, ওয়াকালা যালিমুনা, জালেমরা বলল, তার মানে কোরআনের বিরুদ্ধে এই অভিযোগগুলো যারা দিবে, কোরআন যে ব্যক্তি বলে তার বিরুদ্ধে যারা অভিযোগ দিবে, বিশেষ করে নবী রাসূলের বিরুদ্ধে যারা অভিযোগ দিয়ে তাদেরকে অভিযুক্ত বানাবে, ছোট করবে, তাচ্ছিল্য করবে, এরা হলো পৃথিবীর নিকৃষ্ট জালেম, এরাই হলো জালেম। আজও যারা বাংলাদেশে আল্লাহর কোরআনের প্রচার করতে দেয় না, মসজিদে বাধা, কোরআনের কথা যদি বাইরে বলা হয় সেখানে বাধা, কোরআনের কথা সুস্পষ্ট বলতে গেলে মাহফিলেও বাধা, কোরআনের সমাজ তৈরি করে আন্দোলন করলে সেখানে বাধা, কোরআনের পক্ষে একটা পার্টি তৈরি করলে সেখানেও বাধা, কোরআনের পক্ষে রাজনৈতিক মোর্চা গঠন করলে সেখানেও বাধা, কোরআনটাকে সংবিধান করার কথা বললে সেখানেও বাধা। এভাবে উঠে পড়ে লেগেছে একদল মানুষ কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, কোরআনটাকে মসজিদের অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ করতে, কোরআনটাকে মাদ্রাসার মধ্যে মানে আটকিয়ে রাখতে, কোরআনটাকে ব্যক্তিগত পারিবারিক কিতাব হিসেবে আটকিয়ে রাখার জন্য যারা দুর্বিসন্ধি করতেছে, আল্লাহ পাক তাদেরকে জালেম বলে ঘোষণা করেছে, এরা হলো সুস্পষ্ট জালেম।
এরাই হলো পিওর জালেম, খাঁটি জালেম, কোনো সন্দেহ নাই, সলিড জালেম। এরপর আল্লাহ পাক বলছেন, ওরা বলে ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, ওরা জনগণকে বলে তোমরা এমন একটা মানুষকে অনুসরণ করতে যাচ্ছ যে লোকটা জাদুগ্রস্ত, যে লোকটার উপর জাদু করা হয়েছে, যে লোকটা জাদু, নিজে জাদুগ্রস্ত, যারা তার কাছে বসে তারাও জাদুগ্রস্ত হয়ে যায়। এই ধরনের কথা বলে বলে জনগণকে তারা বিশ্বনবীর কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়। তারা বলতে চায় তোমরা তার কাছে যাবা না, তার কাছে গেলে জাদুর মতো বক্তৃতা শুনে পাগল হয়েও না, এই লোকের পাল্লাত পড়লে তোমাদের দুনিয়ার শান্তি, দুনিয়ার সুখ এবং মজা শেষ হবে। আসলে এগুলো ধর্ম নয়। এই কথা বলে বলে তারা বিশ্ব নবীর কাছ থেকে জনগণকে বিচ্ছিন্ন করেছে। আজও যারা কোরআনী রাজনীতি করে, কোরআনী দল করে, কোরআনের পার্টি করে, কোরআনটাকে প্রতিষ্ঠা করার আন্দোলন করে, তাদের কাছ থেকে জনগণকে বিচ্ছিন্ন করার হাজারো বক্তৃতা তারা দিয়ে থাকে। আল্লাহ পাক এই জালেমদের কাছ থেকে আমাদের হেফাজত করুন, আমিন।